আপনার কি রিসেন্টলি পেসমেকার বসিয়েছে? তাহলে এখন ভাবছেন কি করতে পারবেন কি করতে পারবেন না, সে নিয়ে ভয়ে আছেন। আসুন আজকে জেনে নিই পেসমেকার বসানোর পর আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না, কি খেয়াল রাখবেন, কিভাবে ঠিকভাবে রাখলে পেসমেকারটা খুব ভালোভাবে কাজ করবে। আসুন আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ডিসকাশন করি। নমস্কার, আমি ডক্টর শিবশঙ্কর সরকার, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট অ্যাট ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। প্রথমত যখনই পেসমেকার লাগানো হয় বা পেসমেকার অপারেশনের পর যে জায়গায় আমাদের ইনসিশনটা দেওয়া হয় বা কাটা হয় তার মাধ্যমে পেসমেকারটা এখানে বসানো হয়, সেই জায়গায় কেয়ার রাখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ প্রথম এই যে স্টিচের জায়গা বা যে জায়গায় আমাদের ইনসিশনটা দেওয়া হয়েছে সেটা হিল হয়ে যাওয়া খুবই জরুরি। যদি কোনো কারণে কোনোভাবে ইনফেকশন হয়ে যায় আর সেখানে হিলিংটা ভালো না হয় তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, পেসমেকারকে আবার পুনরায় লাগানো লাগতে পারে। তাই প্রথমত কোনো রকম পেসমেকার বসানোর পর অবশ্যই আমাদের যে ইনসিশন সাইট বা যেখানে আমাদের পেসমেকারটা লাগানোর জন্য স্কিনটাকে কাটা হয়েছে সেই জায়গায় অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। জল না লাগানো আর প্রপারলি যে মেডিকেশনসগুলি অ্যাডভাইস করা হয়েছে সেগুলি প্রপারলি নেওয়া যাতে আমাদের ইনফেকশনটা না হয়, এবং রেগুলার ড্রেসিংয়ের মাধ্যমে হিলিং পর্যন্ত এই জায়গাটার খুবই খেয়াল রাখা। পেসমেকার বসানোর কিছু সময় যে আমাদের যে তারগুলি বিভিন্নভাবে বিভিন্ন চেম্বারে লাগানো থাকে এগুলির স্টেবিলাইজ হওয়ার আগ পর্যন্ত আমাদের খুবই হেভি ভিগোরাস এক্সারসাইজ করা উচিত না, যেগুলি আমাদের সেই যে যেই সাইডে, ধরুন বা সাইডে আপনার লাগানো আছে, সে বা হাতের মাধ্যমে বিভিন্ন খুব বেশি হেভি অবজেক্ট বা হেভি জিনিস আমাদের তোলা ঠিক না, এবং ওভারহেড যদি আমাদের হাতটাকে তুলতে হয় সেগুলো কিন্তু যে তারগুলি আছে ওগুলিকে ডিসলস করে দিতে পারে বা ওই যে প্রপার জায়গা থেকে সরিয়ে দিতে পারে। তাই প্রথম কিছু সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা খুব বেশি ভিগোরাস এক্সারসাইজ করব না, যে এক্সারসাইজগুলি ওই শোল্ডার জয়েন্টের এক্সট্রিম, যেমন ওভারহেড অ্যাবডাকশন যেটা আমরা বলি, ওভারহেড কোনো মুভমেন্ট, এগুলি যাতে আমাদের না করি, আমাদের এই তারটা স্টেবিলাইজ হবে এবং তারপর আস্তে আস্তে আমরা গ্র্যাজুয়ালি এক্সারসাইজ করতে পারি। অবশ্যই বিভিন্ন ধরনের মোবিলিটি আমাদের করতেই হবে, সেগুলি আমরা করতে পারি। নেক্সট কি খেয়াল রাখতে হবে, নেক্সট হলো আপনি কি করতে পারছেন কি করতে পারছেন। অনেকে বলছে আপনি কারেন্টের সুইচ ইউজ করতে পারবেন না, রিমোট ইউজ করতে পারবেন না, সেগুলি অনেকটা মিথ। এগুলি কোনো কিছু আজকালকার যে পেসমেকার আছে এগুলিতে কোনো রকম হ্যাম্পার হয় না, এগুলি আপনি অবশ্যই রেগুলার ইউজ করতে পারেন, কোনো রকম সমস্যার হন। কিন্তু যখনই আপনি ফ্লাইটে কোথাও ট্রাভেল করছেন অবশ্যই মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে আপনাকে যেতে হচ্ছে। নর্মালি এখন বলে আজকালকার পেসমেকারে কোনো রকম চেঞ্জেস হয় না, তবুও আপনি যে পেসমেকার আইডি কার্ড বলে একটা কার্ড আপনাকে দেওয়া হয়, এটা অবশ্যই আপনার সাথে ক্যারি করবেন। যখনই আপনার চেকিং হবে অবশ্যই আপনি যে সিকিউরিটি পার্সোনাল আছে ওনাকে দেখাবেন যে আপনার পেসমেকার অলরেডি ইমপ্লান্টেড আছে, তাহলে আপনারা অবশ্যই ওরা খেয়াল রাখবেন কিভাবে আপনাদের চেকিং করতে হবে। নেক্সট, খুব বেশি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, যেটা খুব বেশি হাই ভোল্টেজ ট্রান্সফরমার এসবকে, তাহলে এগুলি অবশ্যই অ্যাভয়েড করতে হবে, সেখানে ইন্টারফারেন্সের একটা চান্সেস থাকে। আদারওয়াইজ রেগুলার যেগুলো মাইক্রো ওভেন বলুন, আমাদের রিমোট বলুন, কারেন্টের সুইচ বলুন, এগুলিতে কোনো রকম হ্যাম্পার হয় না আজকালকার পেসমেকার। পরবর্তী আরেকটা জিনিস আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত যে পেসমেকারটা আমরা করানোর পর কিভাবে আমরা রেগুলার বেসিসে ফলো আপ করতে হবে। অবশ্যই কার্ডিওলজিস্টের কনসালটেশন নিয়ে আপনি অবশ্যই রেগুলার চেক আপ করতে হবে। ইসিজি করার মাধ্যমে, ম্যাগনেটের মাধ্যমে দেখতে হবে পেসমেকারটা প্রপারলি কাজ করছে কিনা, এবং পেসমেকার প্রোগ্রামিংয়ের মাধ্যমে তার যে এস্টিমেটেড লাইফ এটা কি আছে এটা দেখা, কারণ এর মাধ্যমে আমরা নেক্সট প্ল্যানিং করতে পারবো আপনার পেসমেকার ঠিকভাবে কাজ করছে কিনা, তার লাইফ স্পান কতটুকু আছে, নেক্সট আমাদের কি করণীয়। কিছু কিছু প্রিকশন নিতে হয়। আজকাল ম্যাক্সিমাম এমআরআই কম্পেটেবল পেসমেকার হয়, আমরা এমআরআই অবশ্যই করতে পারি, কিন্তু অবশ্যই এমআরআই করার আগে দেখে নেবেন আপনার যে পেসমেকার মেশিন আছে সেটা এমআরআই কম্পেটেবল কিনা। আর একটা ইম্পর্টেন্ট ক্ষেত্র যেটা হলো আমাদের মেজর কোনো সার্জারিতে যেখানে আমাদের ইলেকট্রোকটারি ইউজ করছি, সেই ক্ষেত্রে পার্টিকুলারলি যে পেসমেকার মোড আছে এগুলো একটু চেঞ্জ করতে হয়। তা অবশ্যই কোনো সার্জারির আগে আপনার ডাক্তারবাবু যারা সার্জন আছেন ওনারাই আপনাকে সাজেস্ট করবেন সে মোড পরিবর্তনটা করার জন্য। সেগুলি অবশ্যই করা হয়, সেসব ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে। আর বাকি যে জিনিসগুলি আছে রেগুলার, যেগুলি আমাদের এখনকার পেসমেকার আছে তাতে ততটা বেশি আমাদের রেগুলার অ্যাক্টিভিটিস বা রেগুলার যেসব আমাদের জিনিসপত্র আমরা ইউজ করছি তাতে খুব একটা ইন্টারফারেন্স হয় না।
পেসমেকার সম্পর্কে এবং পেসমেকারের পরবর্তী লাইফস্টাইল সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তাহলে নিচে দেওয়া লিঙ্কে আপনারা ক্লিক করে আপনাদের কোয়েরিটা জানাতে পারেন। আমাদের কার্ডিওলজি টিম আপনাদের অবশ্যই এই বিষয়ে অবগত করবে। আর এছাড়া পেসমেকার রিলেটেড কোনো বিষয়ে যদি আপনারা কনসালটেশন করতে চান কার্ডিওলজিস্টের সাথে, অবশ্যই আমাদের হসপিটাল ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে যোগাযোগ করতে পারেন এবং এই বিষয়ে আরও বেশি জ্ঞান অবগত করতে পারেন। নমস্কার।